উনি যে আন্দোলন করে গেছেন এবং যুব সমাজ তথা বাংলাদেশ সমগ্র জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার মনে যে স্থান করে নিয়েছেন, ওনার যে ক্রিয়েটিভিটি দেশ গঠনের জন্য আধিপত্য বিরোধী মনোভাবের জন্য যে জনগণের হৃদয় স্থান করে নিয়েছেন, সেটা থেকে আমিও বঞ্চিত নই। তাই ওনার কবরে এসে ওনাকে একটু স্মৃতি করে, ওনার স্মৃতি মন্থন করে কবর জিয়ারত করার জন্য এখানে এসে এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশই বলা যায়। কারণ উনি যেভাবে জাতীয়তা প্রেম, বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি ধারণ করেছেন, এটা অনেকের হয়তো সহ্য হয়নি। বিশেষ করে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি এই বিষয়ে উনি একজন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। উনি চেয়েছেন দেশপ্রেম, জাতীয়তাবোধকে সমুন্নত করে এগিয়ে যাওয়ার যে একটা আপ্রাণ ঐক্যশক্তি ওনার কণ্ঠে বজ্রধ্বনি হয়েছে। নজরুলের যেই জাগরিত শক্তি উনি মানুষকে প্রভাবিত করেছেন, এগুলো আধিপত্যবাদ, প্রেসিবাদ যারা ছিল তারা একটু সহ্য করতে পারেনি বিধায় ওনাকে দমিয়ে দেওয়ার জন্য চিরতরে তারা এই পথ অবলম্বন করে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, ওনাকে শহীদ করা হয়েছে। আসলে আমি সন্তুষ্ট না, কারণ এখানে মূল যারা তাদের এগুলো প্রকাশ হয়নি। আরও গভীরে ঢুকে প্রত্যেককে শনাক্ত করার জন্য প্রশাসনকে জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে হবে। আর ইন্টারিম গভর্নমেন্ট যারা আছে তাদের কাছে আমাদের আহ্বান থাকবে তাদেরই সময় এটাকে পরিষ্কার করা মানুষের সামনে। ভবিষ্যতে পলিটিক্যাল ক্রাইসিসে পড়লে দেশ আর এই বিচার হবে না বলে আমরা মনে করি।